নমস্কার, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ও দারুণ স্বাদের একটা ইউনিক রেসিপি। রেসিপিটা হলো পাঁপড়ের ডালনা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে শুরু করছি। প্রথমে পাঁপড়ের ভেতরে স্টাফিংয়ের জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হলে সামান্য তেল দিয়ে, মানে 1 টেবিল স্পুন তেল দিয়ে, তেল গরম হলে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর একে একে গ্রেট করা গাজর দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম কুচো করে রাখা ক্যাপসিকাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটু ভেঙে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একটু নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য নুন ও হলুদ। এবার দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নাড়িয়ে স্টাফিংয়ের জন্য একটা পুর বানিয়ে পুরটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার একটা পাত্রে জল নিয়ে পাঁপড়টা এইভাবে ডুবিয়ে পাঁপড়ের ভেতরে কিছুটা স্টাফিং দিয়ে এইভাবে ভাঁজ করে নিলাম। আর ভাঁজ করার সময় একটু চেপে চেপে ভাঁজ করতে হবে, না হলে কিন্তু পাঁপড় খুলে যাবে। এইভাবে সমস্ত পাঁপড়গুলো স্টাফিং ভরে রেডি করে নিলাম। এরপর প্যান গরম করে সামান্য তেল দিয়ে পুর ভরা পাঁপড়গুলো ভেজে নিলাম হালকা বাদামি করে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিয়েছি, তা না হলে পাঁপড়গুলো পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। পাঁপড় ভাজা হয়ে গেলে একই প্যানে 1 টেবিল স্পুন তেল অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, আর হাফ টিস্পুন মতো গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে ভালো করে মশলা কষে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা 8-10টা কাজু বাদাম ও হাফ টিস্পুন পোস্ত মিশিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। উপর থেকে গরম জল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে আর দিয়ে দিলাম হাতে একটু ক্রাশ করে নেওয়া কেসুরি মেথি। এবার গ্রেভির জন্য গরম জল দিয়ে ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। ফুটন্ত গ্রেভিতে পাঁপড়গুলো দিয়ে
একটু ফুটে উঠলে গ্যাস অফ করে 1 টেবিলস্পুন ঘি দিয়ে নামিয়ে নিলাম। সার্ভ করার জন্য রেডি হয়ে গেল পাঁপড়ের ডালনা। নিরামিষ দিনে এই রকম রেসিপি থাকলে খেতে বসে মন ভরে যাবে। পাঁপড়ের ডালনা অনেকেই রান্না করে থাকে, তবে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, সত্যি ভালো লাগবে। ঘরে থাকা সামান্য উপকরণ আর খুব কম সময়ে রান্না করে এইভাবে যদি পাঁপড়ের ডালনা খাওয়া যায়, তাহলে আমিষ খাওয়ার কথায় ভুলেই যাবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও প্রথম দেখছো, তারা প্লিজ একবার লাইক শেয়ারের সাথে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নতুন নতুন রেসিপির আপডেট পেতে। পরবর্তী রেসিপিতে আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।